চাপাবাজ কন্ট্রাক্টর চাপার জোরে বিভিন্ন বাড়িতে রঙের কাজ নিয়ে সেই কাজ আদাবিদি করে করে ল্যাপস্যাপ দিয়ে বুঝিয়ে পুরো টাকা হাতিয়ে নেওয়ার মুহূর্তে তার সাথে যেই ঘটনা ঘটলো সেটা দেখুন আপনারা নিজ চোখে। করে আয় মিস্ত্রি সাহেব, তুমি এটা তাড়াতাড়ি আজকে দিনের ভিতরে রং করে হলাবা, বুঝছো? আমরা এই সাইড থুয়ে আবার ওই পূর্ব পাড়া জানাবো আব্দুলের বাড়িতে। আয় মনির, তোমার এখনো ওই ঘষাটা এখনো হয় নাই? এতক্ষণ আগে তোমার ওই একটা সিঁড়ি গসতে, হ্যাঁ? এইভাবে গসলে পরে আমার সংসার চলবো? কয় হাজার টাকা কন্ট্রাক্ট নিয়েছি, 10,000 টাকা কন্ট্রাক্ট নিয়েছি, 2 দিনের ভিতরে শেষ দেওয়ার কথা। আজকে কত দিন হইলো, তারপরে এই বিল্ডিং আমরা শেষ দেওয়ার পারছি না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কইরা ওই সাইডে জানাবো। মাথা মোতা কিন্তু একবার নষ্ট। কতদিন হয়ে গেল গায়ে এই বিল্ডিং শেষ দেওয়ার পারছ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা কন্ট্রাক্টর সাহেব? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো। আপনার কাম নিয়ে কোনো টেনশন করেন না। আপনার কাম করতেছে একবার পুরাপূর্ণ, একদম একবার পারফেক্ট, কোনো সমস্যা নাই। আর পাগলি কামের অভিজ্ঞতা জানেন না আমার কত দিনের? অনেক দিনের কামের অভিজ্ঞতা। কামের অভিজ্ঞতা তো আজকা থেকে না আপনার, আপনি পুরনো লোক বিদায় আপনার আমি কাজটা দিছি। এখন কথা হয়েছে ঠিক মতন গসছেন তো নাকি না গসেই মাইরা দিছেন? আরে ভাই, আপনার যদি বিশ্বাস না হয় আপনি হাত দিয়ে দেখতে পারেন। তাও যদি বিশ্বাস না হয় তাহলে আপনি জিবা না গাইয়া এবার করে সাডন দিলে পরে বুঝবেন যে কোনো গুডি মুডি কি কোনো দানা মানা আছে নাকি। একদম ফ্রেশ কাম। মিয়া এটা কি জিরবা দিয়ে চাটা দেখবো? এটা হাত দিলেই বোঝা যাবো। তাইলে তো বুঝছেনি, তাহলে আপনি হাত দিয়ে দেখেন। আপনার কাম, আমি যে কন্ট্রাক্টর, এই গাজীপুরে মনে করেন প্রায় 700-800 বিল্ডিং, বড় বড় 5 তলা 6 তলা 10 তলা যা দেখেন সব আমার হাতে। আমি হইলাম মুলাপাড়া কন্ট্রাক্টর, আমার কারণ আসেনি। ওইসে মিয়া এত চাপা মারার দরকার নাই। তুমি যদি কাম ভালোই পারো, এটাতে কাম দেখলেই বুঝতে পারো যে কদ্দূর পারছো আর কদ্দূর না পারছো, বুঝো নাই? এখন চাপা কম মাইরা কোন রুমে কেমন কাম করছো সেটা দেখাও, কাম দেখলেই বুঝতে পারো। চলো আহেন, আপনি আহেন, কাম দেখে আপনি খুশি হবেন। এই মিয়া দাঁড়ো মিয়া, এগুলা কি কাম করলা? আরে ভাই, তুমি তো মিয়া একটু আগে চাপা মাইরা পুরো দেশ ডুবাইয়া দিলা বলা যায়। এই কি এরকম কে কাম? হ্যাঁ ভাই, বুঝছি। এই কাজটা করার সময় আমি এই জায়গায় আসছিলাম না, তার জন্য এরকম হয়েছে। কোনো সমস্যা নাই, আমি এখনই ফিনিশিং টানতেছি। আমি নিজে করবো, কোনো টেনশন করি না। মিয়া রুমে ঢোকার পরই দেখলাম তোমার কামের সমস্যা। এখন তুমি এটা সমস্যা করবা, আর তো পুরো রুম করলে তো আর এরকম অভাব হইব না তোমার সমস্যার। আহারে ভাই, আপনি এরকম টেনশন করতেছেন কে? টেনশনের কিছু করার কারণ নাই। এইরকম কাজ করতে গেলে একটু মানে সমস্যা হয়, সমাধান তো আমরাই করবো। আপনি টেনশন করতেছেন কেন? হেল্পারের বাচ্চা, কাম করস, কাম দেখে করস না, একটা থাপড় তুমি আর কাম করে শিখাই দেবো। বেদবের বাচ্চা জানি করে কার, হ্যাঁ? ভাই বলতো লোক হ্যাঁ ভাই, আপনি টেনশন করেন না। আপনি কালকে 2 দিন পরে দেখবেন ঠিক হয়ে গেছে কাজ, কোনো সমস্যা নেই। এখন বাকি রুমগুলো দেখি। আচ্ছা, কি করলেন? আহেন, আপনি আহেন। কিসে এ না ভাই, ক মনে করো তুমিও গরিব আমিও গরিব, নামো। কথাটা হইলো, এই কাম তো কথা আজকে প্রায় 2 মাস ধরে। মনে করো যেটা কন্ট্রাক্ট নিছি আমার একবার পুরা ধরা। এই কামটা তুমি 2 দিনের ভিতরে সাজ দিবে। দিয়ে ওই যে আব্দুল যে 25 তলা করছে ঢাকা, ওই কামটা ধরা হয়েছে। ওই কামে জানাবো তাড়াতাড়ি ভাই, একবারে খুবই জরুরি। আর আজকে মালিক আইসাল, এই বাসার মালিক আইসাল, তারে মনে করো 9-6 দিয়ে স্যাপ ম্যাপ দিয়ে যাই হোক বুঝাই দিছি যে আরো 10 দিন হাতে আমার সময় আছে। কিন্তু মালিক তো থাকে না, থাকে ঢাকা। আমরা 2 দিনের ভিতরে কামটা শেষ দিয়ে পরে যদি মালিক যদি আহে আমার ফোন দেয়, আমরা মনে করি হিসাব পাতি করে টাকা পয়সা নেওয়ার সময় কম যে কাজ আমরা এই মাত্র শেষ দিলাম। বুঝো নাই ভাই? তোমার কি কইছি? গরিব মানুষ ভাই, পেটের দেয় সবাই চলি। এত ঘষাঘষি করলে, সময় নষ্ট করলে চলবো না। এনে কয়টা কন্ট্রাক্ট নিছি? আরে ভাই, কোন আপনি হলেন কন্ট্রাক্টর লোক, ঠিক আছে? আর আমরা মনে হয় মিস্ত্রি মানুষ। আমার কাজ যদি আমরা মন খারাপ করি, আপনারা তো মনে যে 10 জায়গায় কাজ ধরবেন, ঠিক আছে? আর আমগো কাজের মনে কি বদনাম হলে মালিকের মনে কি আমরা কাজ তামান বাড়ি কাজ করি বেড়াই, মালিকে আমাকেও ধরবো, আপনাকে তো আর ধরবো না, ঠিক আছে? কারণ আপনার কাজ খারাপ করে যেতে পারবো না, ঠিক আছে? আরে ভাই, তুমি বুঝতেছো না কে? তুমি তো মনে করো আমার সাইডের হলো হেড মিস্ত্রি। তোমার দিয়ে আমি, আমার দিয়ে তুমি। এখন এই যে সাইডটা যে নিছি, এই সাইডটা নিছি 12,000 টাকা দিয়ে। এনে পরে গেছে রোজ পরে গেছে তোমার মিস্ত্রি টিস্ত্রি দিয়ে 14,000 টাকা। তাহলে এই 2,000 টাকা আমি কনে পাবো কম? এনে যদি তোমরা 2 দিন কাজ কম করো তাইলে মনে করো আমি একটু সাশ্রয় পাবো, তাইলে মনে করো আমি বাঁচুম, না হলে তো আমি বাঁচুম না। এখন জিবাই হোক 9-6 দিয়ে তুমি কাজটা মেকআপ করো। 2 দিনের ভিতরে আমরা যে বড় একটা সাইড ধরছি 25 তলা, ওই 25 তলার কাজটাই তোমরা মনে করো আস্তে আস্তে করো, কোনো সমস্যা নেই। আর এই বাড়িওয়ালারে কীভাবে করে বুঝ দেন নাকি আর কীভাবে করে পাম মারন নাকি, সেটা আমি কন্ট্রাক্টর,
মরি নেই, বুঝো নাই? আমি এটা তারে বুঝ দিমুনি, তুমি কাজটা তাড়াতাড়ি করো। আর এই যে জালনার তোমার পুরাটা গস্ত হইব না, খালি সাইড খালি কোনো মতো খালি গসা দিবে, মাঝখানে তোমার গসন লাগবো না। হ্যাঁ আমি গসা দিয়ে বোঝামুনি, বাড়িওয়ালারে গসা দিয়ে আমি বোঝামু, তোমার তো কোনো কথা নেই। যাও ভাই, সুন্দর করে যায় কাজটা করো ভাই, যাও। ভাই খারান, আমি কি কই শুনেন, আপনার মতন কন্ট্রাক্টরের কাম করলে যেভাবে কাম করতেছেন এইভাবে কাজ করলে মনে করেন আমাকে বদনাম হইব, ঠিক আছে? হ্যাঁ আপনি যদি মিস্ত্রি পান, দুই একটা ভালো মিস্ত্রি পান, হেরে দিয়ে কাম করান, আপনার মতন সাইডের কন্ট্রাক্টরের লোক আমার সাথে কাম করা সম্ভব না। কারণ আমি জেনে ভালো মিস্ত্রি কন্ট্রাক্টর পাবো, এনে যা কাজ করবো। এটা কথা বললেন আপনার? না আপনার মতন লোকের আমার কাজ করা সম্ভব না। আরে ভাই আমি কন্ট্রাক্টর, তাহলে কাম করবেন না আপনি? না আপনার মতন সাইডের কন্ট্রাক্টরের লোকের আমি কাজ করব না। জান আমি কন্ট্রাক্টর, আপনি যান দাদা যান, আপনি যান, আমি কন্ট্রাক্টর, আমি যাইতাছি। যান আপনি, আমি এখন ফোন দিয়ে মিস্ত্রি 300 নিয়ম আমি, বুঝেন নাই? মনে করেন ঘটনাটা হইলো ভাই, আপনার একটা কথা কবার চাই। কথাটা হইলো মনে করেন আমার একটা তাগাদ আছে, তো ওই যে বড় একটা সাইড ধরছে, ওই সাইডে জানাবো। আচ্ছা, তাইলে আমাকে যদি হিসাব নিকাশটা যদি মনে করেন ক্লিয়ার করতে না, মানে একটু ভালো হইতো আমার জন্য। হিসাব কিতাব ক্লিয়ার? হ্যাঁ হিসাব কিতাব তো ক্লিয়ার করতেই হবে, কারণ আপনি যেহেতু কাম শেষ করছেন। তাহলে কি 3 রুমের কাম শেষ একবারে? আমরা এই 3টা ড্রয়িং ঠয়িং যা আছে একবারে সব একবারে কমপ্লিট না? এটা কি এই যে হ্যানে আপনারা এই বাদুগুলো কি লিগা? আর এই যে করেন কি? বুঝছি ভাই, হয়তো একটু কাজ করতে দিশে দিক হইছে ভাই। আজকে আমার কাজ করবেন না আপনি? জি পুরো কাম শেষ হইছে না আপনার? একবার কমপ্লিট তো। তাহলে এইগুলা কি? এই যে এইগুলা কি আপনার কাজ শেষ হলো কেমনে ভাই? এটা হয়তো মনে করেন কাজের ক্ষেত্রে একটু মানে একটু ভুল হইতে পারে, একটু সমস্যা হইছে। বুঝছি ভাই, আপনি কিরকম কন্ট্রাক্টর এটা আমার বোঝা হয়ে গেছে গা। আপনার লগে আমার কন্ট্রাক্ট হইছে কত? আপনার লগে কন্ট্রাক্ট হলো 12,000 টাকা না? আর 500 টাকা হলো বকশিশ। আচ্ছা, বোনাসের টাকা আপনার আমি দিমু। আপনার কাজের বিষয়ে আমার কন্ট্রাক্ট হইছে কত? 12,000 টাকা। আপনার আমি এই ঢোকার মুহূর্তে হ্যানে সমস্যা দেখতে পেলাম, এগুলা সমস্যা দেখতে পেলাম, 3 আপনার সমস্যা শেষ করবো না, এই রুমও চেক করবো আমি। আপনার সব মিলাইয়া যে টাকা কন্ট্রাক্ট হয়েছে সেই জায়গাতে আপনারে 3,000 টাকা কম দেওয়া হইব। তাহলে আপনি পাইবেন কত? 9,000। আপনাদের কাজ চুরি করছেন, আপনাদের কাজ ফাঁকি দিছেন, সামনে থেকে কিন্তু পায়ে গেলাম, বেশি দূর যাওয়া লাগলো না। ভাই এই কামটা করেন না ভাই, আপনার এই কাজ আমি কন্ট্রাক্ট নিয়েছিল 12,000 টাকা, এই কাজের বিলাই বলছে মনে করেন 14,000 টাকা। দেখেন আমি গরিব মানুষ, আমার এই কামটা করেন না, তাইলে ওদের বিলটা ঠিকভাবে দিতে পারবো না, তেমন একটা জ্ঞানজাম সৃষ্টি হবো। আমার তো এমনি লস প্রজেক্ট। এখন আমি জানি আপনার লস হইব না লাভ হইব, কারণ আপনি আমার এই বাসায় কাজ ধরার পরে আপনি একজন মিস্ত্রিরে আনতে বিদায় করছেন। তারে আপনি কইছিলেন যে তুমি গ্রিলের সাইড কোনায় ঘষবা, মাঝখানে ঘষবা না, মালিকরে আমি বুঝ দিমু। সেই লোক আপনার এই অসৎ উদ্দেশ্যে রাজি না হওয়ার কারণে তাকে আপনি বের করে দিয়েছেন, বা সে নিজ ইচ্ছায় চলে গেছে। ঘটনা সত্যি না মিথ্যা? আসলে ভাই ঘটনাটা সত্যি। তোমার মতন ওই ওলাবারা কন্ট্রাক্টরের যে নাম হইছে, এই তোমার কর্মের কারণে ওলাবারা কন্ট্রাক্টর তোমার নাম হইছে মিয়া ভাউতাবাস ফাউল জানি কোন জায়গার। ভাই হ্যাঁ, আপনার কাছে আমি অনুরোধ করে কই, এই টাকাটা কাটেন না, কিন্তু আপনার কাজে একটু গাবলা হয়েছে, তাহলে আমি একটা মিস্ত্রি দিয়ে সুন্দর করে আমি কাজটা এখনই ফিনিশিং টাইনে দিই, পরে আপনারা আমার বিল দিয়েন। সেটা ঠিক আছে, পরে বিল দিমু। হ্যাঁ, তুমি আমার কাজ যদি পুরোপুরি ফিনিশিং টান না শেষ করে যদি আমার দেখাও, তাহলে তোমার যে কথা হয়েছে তোমার লগে আমার যেই টাকা চুক্তি হয়েছে সেটা আমি দিতে বাধ্য। কিন্তু তুমি যে এরকম এক জায়গায় কাজ তাড়াতাড়ি শেষ করে দিয়ে আরেক জায়গায় কাজ দিয়ে এরকম বেশি খাওয়ার প্রবণতাটা একটু কমাও, কথা বুঝছো? এক জায়গায় কাজ করো, টাকাটা হালাল করে নিয়ে খাও। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে আর পরে থেকে যে আপনার সামনে কাম ধরে কইলাম, এরকম বক্কর চক্কর কাম স্যাপ দেয়া ন্যাপ দেয়া মনে করেন বুঝ দিয়া মানুষের কাছে যে টাকা পয়সা নিয়ে যাইগা, আসলে আজকের পরে থেকে আর আমি এরকম করুম না। আর এই কাম যে আমি করুম, আমি যেটা পুরাপূর্ণ প্রাপ্য যে কাজটা, সেই কাজটা করে আমি মানুষের কাছ থেকে টাকা নিমু, কিন্তু আপনার কাছে ওইভাবেই নিমু। মাফ করে দেন ভাই, আমার বিলটা কাটেন না ভাই, এই যে কানে ধরলাম ভাই। আচ্ছা হনো মিয়া, কাম ছাড়ো। তুমি যেহেতু কইলা এই কাজগুলা ঠিক করে দিবা, এরপরে বিলটা দিমো, তোমার আমি টাকা কাটবো না, যাও। সেই হিসাবে তুমি যেহেতু আমার কাজ বুঝাইয়া দিবা পুরোপুরিভাবে, সেটা আমি মানলাম। এখন এই যে বিভিন্ন জায়গায় কাজ ফাঁকি দিয়া এভাবে টাকা নিয়া, এটা কিন্তু সইব না পেটে। বিয়ে শাদি তো করা হয়েছে না, বাল বাচ্চা তো আছে। তো এখন বিষয় হচ্ছে, বউরে দিয়া হোক, বাচ্চারে দিয়ে হোক, বা নিজেরে দিয়া হোক, এই অসৎ কাজ বা অবৈধ টাকা এটা কিন্তু সইব না। এক জায়গাতে না এক জায়গা বাইরে যাইবই, মানুষের ঠকায়া
মানুষের মনে কষ্ট দিয়া, মানুষের উল্টাপাল্টা বুঝ দিয়া এসব টাকা কখনই সইবে না। এই জন্য বলবো, যেখানেই কাজ করো না কেন, সলিড কাজটা কইরা টাকাটারে হালাল করে এরপরে খাও মিয়া। এই যে আবারও কানে ধরলাম, আজকের পর থেকে যার কাজই ধরি, যার কাজই নেই, পুরাপূর্ণ যে কাজটা পায় সেই কাজটাই দিমু। কিন্তু এই যে আপনার কাজটা কালকে শেষ দিয়ে আপনার কাছ থেকে আমি বিল নিয়ে যাবো, আর এরকম করুম না। আচ্ছা ঠিক আছে।